আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি একটা ভানবিদ্যা নিয়ে আলোচনা করব, যে ভানবিদ্যাটা প্রয়োগ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন বা ভুয়া বানিয়ে রাখতে পারবেন। এটা একটা পরীক্ষিত কুফরি ভানবিদ্যা। এই ভানবিদ্যা প্রয়োগের ফলে মাত্র 72 ঘন্টার ভিতরে কাজ হবে। মাত্র 72 ঘন্টার ভিতরে আপনার কাজ হবে। এটা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত। এই তাবিজটা দ্বারা আমরা নিজেরা কাজ করে পরীক্ষা করছি, পরীক্ষার রেজাল্ট হয়েছে, সেজন্য এটাকে আমরা পরীক্ষিত বলতে পারি। যে এক জায়গায় লেখা আছে পরীক্ষিত, সেটা দেখে আমরা বলতেছি না, আমি নিজে এটা করছি, পরীক্ষিত, আমার কাছে পরীক্ষা করা হয়েছে, সেজন্য এটা পরীক্ষিত। তো ততরূপভাবে আমার কাজও যেভাবে হয়েছে, তো আপনারা যদি আমার মতো করে কাজ করেন তাহলে আপনাদেরও এই কাজটা হবে। তো যারা একান্তভাবেই কোনো শত্রুর মাধ্যমে বিপদে পড়ে গেছেন বা কোনো শত্রুকে ভান মারতে চান বা প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে চান বা মেরে ফেলতে চান, এমন যদি কিছু করতে চান, তাহলে কিন্তু আপনারা এই তাবিজটা ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার পূর্বে এই তাবিজটার সম্পর্কে ভালোভাবে আপনাদের জানতে হবে, কিভাবে এটা ব্যবহার করলে আপনাদের কাজ হবে 100% এবং আপনাদের কাছেও একটা পরীক্ষিত তাবিজ হবে। তো এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলে দিব। আপনার মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখেন। ভিডিও যদি কাইটি দেখেন তাহলে কিন্তু ওরকম বুঝতে পারবেন না, মানে কেটে কেটে দেখলে কিন্তু কথা মিস হয়ে যাবে, আপনার তাবিজ লেখা ভুল হবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনি অনলাইনে ঢুকেই দেখবেন অনেক রকম কবিরাজ, তারা নিজেদের বিশাল বিশাল ভূমিকার কথা বলতেছে, তো একজন আরেকজনের দুর্নাম বলতেছে। তো আমি এরকম কিছু বলতে চাই না। তো একটা তাবিজ কবর সম্পর্কে একজনের কাছে জানলে তাহলে বোঝা যায় যে তার কতটুকু জ্ঞান আছে। তো আপনি যে আমার কাছে জানবেন, আমার বলাতে, আমার বোঝানোতেই আপনি বুঝবেন যে আমার কতটুকু জ্ঞান আছে। তো এইভাবেই কিন্তু আসল নকল আপনার ভাগ করা যায়। তো তাই কারো সম্পর্কে আমি দুর্নাম বলতে চাই না। তো আপনারাই সচেতন হবেন, অবশ্যই ভালো মন্দ, মানে সঠিক ভুল এগুলা দেখে শুনে এগুলা কাজ করবেন। কারণ এগুলা তাবিজ যদি উল্টাপাল্টা করে কাজ করেন, এগুলা মানুষের শারীরিক মানসিকভাবে ক্ষতি হয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন, এটা কিন্তু প্রথমেই শুরুতে বলে একটা কুফরি তাবিজ, কুফরি ভানের তাবিজ। এটা ক্ষতিকর। এই ভানের তাবিজগুলা, বিশেষ করে কুফরি ভানের তাবিজগুলো, এগুলো লিখতে হয় শনি বা মঙ্গলবারে। তো আপনারা এই তাবিজটা শনি অথবা মঙ্গলবারে রাত্রেবেলা লিখবেন, অন্ধকারে লিখতে হবে। অন্ধকার বলতে দিনের বেলা যদি দরজা বন্ধ করে লেখেন তাহলে তো হবে না, কারণ এটা লিখতে হবে শ্মশানে গিয়ে। তো শেষ ক্ষেত্রে রাত্রে লিখতে হবে, রাত্রে 10টা-12টার দিকে এই তাবিজগুলো লিখবেন। তো এটা লেখার জন্য অবশ্যই আপনার কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। যেমন আপনি যখন এটা লিখতে যাবেন শ্মশানে লিখতে গিয়ে আপনি শ্মশানের যে চিতা পুরায় যেইখানে, সেই জায়গায় আপনি বসবেন। কালো কাপড় বিছাই আপনি আসন দিয়ে বসবেন, হ্যাঁ, গন্ডি কেটে বসবেন। বসার পরে আপনার এই তাবিজটা লেখা শুরু করবেন দক্ষিণ দিক মুখ করে। এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন কলা পাতা, মানে কুমলা, মানে যে কুমলা কলা পাতা বলে, বা সবুজ যেগুলো আর কি নতুন হয়েছে, এরকম কলা পাতার উপরে এই তাবিজটা লিখতে হবে। এই তাবিজটা লেখার জন্য যে কালিটা ব্যবহার করবেন, এটা হইতে হবে আপনার এই শুকরের রক্ত, ঠিক আছে, আর গোলাপ জল আর শুকরের রক্ত মিশ্রিত করে কালি বানাবেন। কালি বানায় নিম গাছের ডাল কেটে কলম বানায়, সেই কলম ধারা আপনি কলা পাতার উপরে এই তাবিজটা লিখবেন। 2টা তাবিজ লিখবেন একইভাবে। এবং তাবিজ লেখার পর যাকে, মানে যার জন্য করতেছেন তাবিজটা, তাবিজের নিচে তার নাম, তার বাবার নাম, এগুলো উল্লেখ করে দিবেন। পারলে তাবিজের মধ্যে তার ছবি দিবেন, তার চুল দিবেন। এগুলা দিলে তাবিজ মনে করেন দ্রুত কাজ করে। না দিলে যে হবে না এরকম না, এগুলা দিলে আপনার এই চুল, কাপড়, ব্যবহার করা কাপড়, এগুলো দিলে তাবিজ কিন্তু দ্রুত কাজ করবে। এগুলা দিবেন এবং তাদের নামগুলো কিন্তু অবশ্যই লিখে দিবেন। এবং তাবিজের মধ্যে আপনার উদ্দেশ্য কি, মানে আপনি কিসের জন্য এই ভানটা প্রয়োগ করতেছেন, এটাও কিন্তু আপনি লিখে দিবেন। এইভাবে লিখে দেওয়ার পর তাবিজটা 2টা তাবিজে লিখে দিবেন। দেওয়ার পর তাবিজটাকে মোড়াবেন। মোড়ানোর পর কলা পাতাটা আপনারা মোড়ায় লাল সুতা দিয়ে পেঁচাবেন। লাল সুতা দিয়ে পেঁচানোর পর আপনি এটাকে একটা চুলার ভিতরে পুঁতে দিবেন, একটা তাবিজ। তো দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে, সেটাকে আপনি, হ্যাঁ, যে কোনো একটা ময়লা আবর্জনা জায়গায়, নর্দমা বা ডাস্টবিনের মধ্যে ফেলাই দিবেন।
এভাবে ফেলাই দেওয়ার পর আপনি 72 ঘন্টা মানে অপেক্ষা করবেন। তো দেখবেন আশা করি 72 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এগুলো পরীক্ষিত ভাই।